প্রথমত ইকোনমিক একটা সার্ভে, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এবং আরবিআই তো জানেন অনেকেই। আরবিআই হচ্ছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া একটা তথ্য দিচ্ছে যে এভারেজ মান্থলি এক্সপেন্সেস অফ মিডল ক্লাস ফ্যামিলি ফর সার্ভাইভাল, একটা মধ্যবিত্ত পরিবার পরিচালনা করার জন্য একটা পরিবারের টোটাল খরচ, এখানে ফ্যামিলি মেম্বার হচ্ছে 10 জন এবং আপনি একা। 1920 সাল, কত সাল? 1920 সাল। তখন একটা পরিবারে 10 জন মেম্বার চালানোর জন্য খরচ হতো কত টাকা? 1 টাকা। আপনি যদি দেখবেন 5 পয়সা 10 পয়সার কয়েন ছিল, 10 পয়সা যদি থাকতো, আমার দাদার শুনছি, আমার দাদার বাবা বলছে নাকি যে 1 পয়সা 5 পয়সা নিয়ে বাজারে গেলে এক ডালি বাজার হতো, হ্যাঁ, এক বস্তা বাজার করে নিয়ে আসতে যেটা এক সপ্তাহ খাওয়া যেত। তখন কিন্তু 5 পয়সা 10 পয়সার কয়েন এখন পর্যন্ত মাটি খুঁড়ে পাওয়া যায় ওখানে। দ্বিতীয় বিষয় হচ্ছে 1940 সাল, ওই 10 জনের পরিবার চালাইতে খরচ হয়েছে কত টাকা? 10 টাকা। 20 গুণ মানে 10 গুণ বেড়ে গেছে। কত বছরের ব্যবধানে? 20 বছরের ব্যবধানে 10 গুণ করে খরচ বাড়ছে। ওকে, এইবার 1960 সালে ওই পরিবারটা চালাইতে খরচ হয়েছে কত টাকা? 100 টাকা। 1980 সালে ওই সেম পরিবার 10 জনের মেম্বার চালাইতে খরচ হয়েছে কত টাকা? 1000 টাকা। এইবার 2000 সালের দিকে ওই পরিবারটা চালাইতে খরচ হচ্ছে কত টাকা? 10,000 টাকা। এইবার 2000 সালের হিসাবটা যদি আমি আপনাকে বলি, 10,000 টাকা, যারা ঢাকা শহরে 2000 সালে আসছেন, 2000 সাল, 2003 সাল, 4 সাল, 5 সাল, সেই সময় একটা লোকের স্যালারি ছিল 4,000 টাকা, 5,000 টাকা, তাই না? কিন্তু তার পরিবারে যদি 5 জন মেম্বার থাকতো, একজন ছেলে ঢাকাতে যারা ব্যাচেলর থাকতো 2000 সালের দিকে, যারা ঢাকাতে ঢুকছে, তাদের থাকা খাওয়া খরচ দিয়ে 800 টাকা 900 টাকায় হয়ে যেত। যেত কিনা? যারা আসছে 20 সালের দিকে, 2000 সালের দিকে, তারা জানবে। এখন 2000 সালের দিকে একটা ছেলে ঢাকাতে ব্যাচেলর থাকতে খরচ হয়েছে কত টাকা? 1000 টাকা। তাহলে 10 জন মেম্বার থাকলে 10,000 টাকা খরচ হয়েছে। এখন 2000 কত সাল? 2020 সাল, করোনা প্যান্ডেমিকের পরে থেকে আপনি যদি হিসাব করেন, একটা ছেলে ঢাকা শহরে থাকতে তার মিনিমাম পার মান্থে 10,000 টাকার উপরে খরচ হয়। যারা ব্যাচেলর থেকে শুধুমাত্র থাকা খাওয়া, কোনো প্রকার কি নাই, পোশাক আশাকের খরচের ভিতরে ইনক্লুডেড না, এটা আলাদা। তারপরে আপনি দেখবেন একটা ছেলে মেয়ে যাই হোক না কেন, প্রায় মিনিমাম পার মান্থে 10,000 টাকা তার খরচ আছে। এবার আপনি যদি দেখেন 2000 সালের পরে থেকে, আপনাকে একটা প্রশ্ন করবো যে 2040 সাল এই খরচটা কত হতে পারে? লাখ। হ্যাঁ, এখন যেটা 10,000 টাকা একটা ছেলের খরচ হচ্ছে, তার মানে 20 বছর পরে, 2000 সাল থেকে 2020 সাল থেকে 2040 সাল, আর মাত্র কত বছর? 15 বছর। আর কত বছর? 15 বছর পরে ওই পরিবারটা চালাইতে খরচ হবে কত টাকা? মিনিমাম 10 লাখ টাকা, ঢাকা শহরে যদি থাকতে চান। এটা ক্যালকুলেটিভ হিসাব। আপনাকে বললাম না, আন্ডারস্ট্যান্ডিং দরকার। আমাদের কি দরকার? না মোটিভেশন দরকার, আন্ডারস্ট্যান্ডিং দরকার। আর মাত্র 15 বছর পরে আপনার পরিবারে যদি 5 জন মেম্বার থাকে, তাহলে ঢাকাতে থাকতে গেলে মিনিমাম 5 লক্ষ টাকা খরচ হবে। ইনকাম কত করবে চিন্তা আপনার, আমার তো কিছু বলার নাই। এখন যদি আপনি মনে করেন যে ঢাকাতে থাকবো না, আমার পরিবার নিয়ে আমি গ্রামে থাকবো,